নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আমাদের সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। হ্যাঁ, বিগত আমি 2 দিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, কারণ আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল। যাক, আজকে একটু ওয়েদার ফাঁকা আছে, তাই আবার আপনাদের সময় চলে এলাম ক্যামেরাম্যানকে নিয়ে, আর সঙ্গে আছে আমি। আর আজকে দেখি মা তো বাজারে গিয়েছে, মা বাজার থেকে খেয়ে নিয়ে আসে, দেখি একটু হালকা পাতলা রান্না বান্না করে কিছু খাওয়া যাক। আর হ্যাঁ, আজকে বাড়িতে সারাদিন আছি, মাঠ ঘাট পুরো জলে ভর্তি হয়ে গেছে, মাঠে এখন যাওয়া যাবে না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, অনেকে বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব কিন্তু করছেন না, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মা বাজার থেকে চলে এসছে, আর বাজার থেকে মা কী নিয়ে এসছে একবার আপনারা দেখে নিন। বটবটি, ভেন্ডি, কিছুটা কুমড়ো, আলু আর দেশি ওল, আর এখানে মায়ের হাতে চিকেন। এবার মা তো আমাকে এনে দিয়েছে, এবার কীরকমভাবে রান্না করতে হবে সেটা আমাকে ভাবতে হবে। তবে আজকে যে রান্নাটা আমি আপনাদের দেখাবো, রেসিপিটা পুরো স্পেশালিস্ট রেসিপি। আর হ্যাঁ, কিছু একটা জিনিস বাকি আছে, সেটা আমার বাগান আছে, সেই বাগান থেকে এনে আপনাদেরকে দেখাবো জিনিসটা। তা চলুন দেরি না করে একবার রান্না বানাই লেগে পড়ি, কাটাকুটি থেকে শুরু করে বাটাবাটি। চলো মা, দেরি না করে চলো। ঠিক আছে। প্রথম আমি কুমড়ো কেটে নেবো, কুমড়ো একদম টাটকা কচি কুমড়ো। ও সলিড, দেখে নিন পুরো লাল একদম। তা কুমড়োটা মা, কুমড়োটা ছাল ছাড়াবো? আশা করি মনে হয় ছাড়তে হবে না, আর ছাড়িয়ে নি। কত নরম কুমড়ো। এই কুমড়ো বন্ধুরা অ্যাকচুয়ালি হচ্ছে কদমা কাটা কুমড়ো। এই কুমড়ো মিষ্টি হয়ে আলাদা, এই কুমড়ো কিন্তু কোনো প্লেন হয় না, এরকম যেমন কদমা কাটা থাকে। কুমড়োর ছালটাকে প্রথমে ভালো করে ছাই নিই। সত্যি কুমড়োই। তো হ্যাঁ বন্ধুরা, আমি বাড়িতে কুমড়ো লাগিয়েছি, এখনো হয় নাই। আলু এবার ছুলে নেবো। আলুটা খুব মানে বাড়ি আলু তো, ছোটো আলু, একদম পুরো দেশি আলু। আমাদের ঠিকঠাক চাষবাস হলে বাড়িতে আলু, তেল, পেঁয়াজ এসব কিছু আমাদের কিনতে হয় না, সব কিছু আমরা চাষের থেকেই পাই। কিন্তু আমাদের বৃষ্টি বর্ষার এমন হয়ে যায় মাঝে মধ্যে, কেটে নেবো বরবটি, একদম টাটকা বাজার থেকে না বরবটি। একবারে সুন্দর করে আমি ধুয়ে নেব। আলু, কুমড়ো, বরবটি, পুরো বরবটি সুন্দর কেটে নিয়েছি। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পুঁই শাক। এটা পুঁই শাক বাগান আছে, বাগান থেকে আমি নিয়ে আসি পুঁই শাকটা। চলুন এবার চলে এসছে বাগানে, বেশি কিছু লাগাতে পারে নাই, যাই হোক কিছুটা একটু হালকা পাতলা সবজি লেগেছে। তা পুঁইটা আপনারা দেখে নিন কত বড় হয়েছে, একদম কিছু কম আমার সমান। তা মনে হয় একটা নিলেই হবে। তা কেটে নেই পুঁইটাকে। গোড়া থেকে কাটলে কিন্তু হবে না, গোড়া উপরে কাটতে হবে, তাহলে পরে আবার পুঁইটা আবার হবে। কিন্তু গোড়া উপর থেকে নেই, এখান থেকে নেই। এই দেখুন আমি কচি অংশটা নিয়েছি, আর মনে হয় আর একটা নেই। রে বাবরে, এই তো আমার থেকে অনেক বড়। যাকগে, এটাকে নষ্ট করে লাভ নেই, একটু সমানভাবে নেই। মনে হয় হয়ে যাবে, একদম পুরো দেখে নিন
লাল পুঁই, খেতে খুব মিষ্টি, দারুণ সুন্দর স্বাদ এই পুঁইগুলো। এগুলো অ্যাকচুয়ালি গ্রাম বাংলায় খুব বেশি পাওয়া যায়, বাজারে কিন্তু খুব কম পাওয়া যায়। চলুন দেখে একটা সাদা পুঁই নিই। বন্ধুরা একটা সাদা পুঁই নিয়ে নিচ্ছি আমি, দুটো লাল পুঁই। আর এই দেখুন এটা পুরো একদম সাদা সাদা পুঁই, যেটা বাজারে কিনে পাওয়া যায়। লাল পুঁইটা পাওয়া যায় কিন্তু কম বেশি। বাস্ট এই তিনটে আমার যথেষ্ট, এর বেশি আর লাগবে না। আর অনেক সবজি মোটামুটি বেশি লাগাতে পারে, আছে ওল টোল আছে, হলুদ আছে, কিছু শাক সবজি আছে, কচু আছে। এগুলো আস্তে আস্তে তুলে আপনাদেরকে রেসিপি দেখাবো অবশ্যই। আর এরপর থেকে বাগানটা একটু বড় করার চেষ্টা করবো। চলুন বাড়ি দিকে যাই। দেখুন বন্ধুরা, ঘরের সামনে গেটের সামনে আমি কুমড়োর চারা লাগিয়েছি। দেখুন কুমড়ো কত সুন্দর হয়েছে, সবে চারা, এখনো ফুল ফুটে নাই। তো অপেক্ষাতে আছি কবে আমাকে ফল দেবে আর ফুল দেবে, আর আমি কবে রান্না করে খাবো। তা পুঁইগুলোকে আমি কেটে নেবো, কারণ দু রকম পুঁই রয়েছে, এখানে একটা লাল একটা সাদা। একদিকে মা আমার আগুন জ্বালিয়ে দিয়েছে, এবার রান্না চাপিয়ে দেবো। দেশি ওল, এটা কিন্তু আমাদের ঘরের নয়, বাজার থেকে কিনে নিয়ে আসা দেশি ওল। ওলটা আমি কেটে নেব। বাবরে, এই দেখে নিন কত সুন্দর ওল। ওলটাকে আমি সুন্দরভাবে পিস করে নেব। মা, ও মা, বল। ওল কত করে নিল? 20 টাকা কেজি। 20 টাকা? তাহলে কমই নিয়েছে না? আর তাছাড়া সবজির দাম, প্রচুর দাম সবজির। এবারে বর্ষা ঠিকঠাক হচ্ছে না, না বলো? আমি সকাল তো মাঠ গিয়েছিলাম, আমাদের একটা জমিতেও জল নাই। ওর থেকে যদি বৃষ্টি না হয় তা জল কোথা থেকে হবে? সে তো অবশ্যই, মেঘের ভরসা চাষ আমাদের, না বলো? হ্যাঁ, বৃষ্টি হবে তবে তো, বৃষ্টি না হলে কোথা থেকে হবে বাবা? তা তো ঠিক মা। আর খালি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে না, খালি ঝিরিঝিরি বৃষ্টি। একটু জোরে বৃষ্টি হবে, জমিতে একটু জল থাকবে, তবেই না ধান ভালো হবে। সবাই তো চাইছে। সে তো অবশ্যই। ওলটাকে আমি সুন্দর ছাড়িয়ে নিয়েছি ছাল, এবার পিস করে নেব, একদম পুরো আলুর মতো পিস করে নেব। ওলটাকে সুন্দর একদম আলুর মতো কেটে নেব আমি। দেখুন ওলটা একদম দেশি, পিওর দেশি ওল। কিন্তু ওলটাকে আপনার রান্না করেন খুব সাবধানে। ওলটাকে প্রথমে সেদ্ধ করে নেবেন, নাহলে কিন্তু গলায় লাগতে পারে। ওলটাকে ধুয়ে সুন্দর করে। আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, সবজি রান্না করব। কিছু ভাজা মশলা আমি বানিয়ে নেব। প্রথমে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা বলছি, গোটা গোলমরিচ, ধনে, পাঁচফোড়ন, কিছুটা রাঁধুনি। মশলা ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিছু কলাই ডালে বড়ি ভেজে নেব। ডালের বড়ি ভেজে নিয়েছি, এখন দেবো ফোড়ন।
ফোড়নে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, ধুয়ে রাখা সবজি, স্বাদ মতো লবণ, মা কত তোমার মশলা বাড়তে? হয়ে গেছে। আচ্ছা, আবার কিন্তু আরো মশলা বাড়তে হবে, আমাকে দিচ্ছি, তুমি কোনো বাড়তে রাখো। তা ওইদিকে না না সারাদিন না, ওইদিকে আমার মশলা বাড়ছে, আমার দিকে সবজিগুলোর সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। সবজিগুলো সুন্দর কষিয়ে নিয়েছি, এবার দেবো পরিমাণ মতো হলুদ, সবজি সুন্দর কষিয়ে নিয়েছে, এখন দেবো পরিমাণ মতো জল, সবজিটা সুন্দর হয়ে গেছে, এখন দেবো ভেজে রাখা কলাই বড়ি, সবজিটা আমার সুন্দর হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মশলা গুঁড়িগুলোকে দিয়ে নামিয়ে নেব। সবজি কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। একদিকে সবজি করে নিয়েছি, এরপর আমি চিকেন রান্না করব। চিকেনটা হচ্ছে স্পেশালিস্ট, আমি প্রথমবার রান্না করছি আর প্রথমবার খাবো রান্না করে, ফার্স্টে আমি ট্রাই করব, তারপরে আপনাদেরকে জানাবো। কড়াই গরম, সরষের তেল, তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর দারচিনি একসঙ্গে দিয়ে দেবো। ফোড়ন রেডি, এখন দেবো কুচনো পেঁয়াজ, সুন্দর করে পেঁয়াজটা কষাও। তো সত্যি বন্ধুরা, আজই ফার্স্ট টাইম আমি এইভাবে চিকেনটাকে রান্না করছি, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন চিকেনটাকে আমি কীরকমভাবে রান্না করছি। কি মা এর আগে করেছো তুমি? না বাবা। পেঁয়াজটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, এবার দেবো আদা বাটা, রসুন বাটা একসঙ্গে আমি দিয়ে দেবো। রান্নাটা কেমন হবে সেটা আমি জানি না, কিন্তু ফার্স্টে আমি ট্রাই করছি। আদা রসুন পেঁয়াজ সুন্দর কষানো হয়ে গেছে, এখন দেবো আমি জিরে বাটা, লঙ্কা জিরে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এখন দেবো আমি লবণ আর হলুদ, লবণ
হলুদ, মশলা সুন্দর কষানো হয়ে গেছে। এখন দেবো ধুয়ে রাখা চিকেন। মাংসটাকে আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন মাংসটা কত সুন্দর আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। খুব হালকা স্টিম দিয়ে হালকা আছে করতে হবে। মাংসটা সুন্দরভাবে একদম পুরো ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দেবো স্পেশালিস্ট সেদ্ধ করা ওল। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকে ওল মাছ দিয়ে খেয়েছেন, এমন ইলিশ মাছ দিয়ে খেয়েছেন, কই মাছ দিয়ে খেয়েছেন, কাতলা মাছ দিয়ে মাথা দিয়ে খেয়েছেন, কিন্তু আমি প্রথমবার আমিও ওল চিকেন দিয়ে খাচ্ছি। এখনও খাই নাই, খাবো, তো বানাচ্ছি। তো আশা করে মনে হয় রান্নাটা খারাপ হবে না। আর অবশ্যই কমেন্টে জানাবেন। মাটা লেবু দাও তো। হালকা একটু লেবুর রস, একটু সুন্দর করে কষিয়ে নেবো রস দিয়ে। লেবুর রসটা দেওয়ার কারণটা হচ্ছে একটাই, ওল যদি একটু গলায় কুটকু ধরে তাহলে সেটা থাকবে না, বেশি ওল না। একদম পুরো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দেবো হালকা একটু জল। ওল দিয়ে চিকেন আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সত্যি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে বাড়িতে মার আমি দুজনে আছি, তো চলুন একটু খাওয়া দাওয়া করে নিই। দাও মা, পেরে দাও। ও সবজি নাকি? বাহ, বাস 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 বাস, তুমি নাও তুমি নাও। তাহলে প্রথমে আমি সবজি ট্রাই করে নিই। তুমি ট্রাই করো, তারপরে আমি দেখছি। তাহলে প্রথমে আমি সবজি ট্রাই করে নিই। সাধারণ ভালো হয়েছে বাবা? সলিড মাছ, সলিড সলিড। বাগান থেকে তুলে আনা সবজি, আবার থেকে কিছু কিনে আনা সবজি একসঙ্গে মিক্স করে রান্না করলাম, একদম পুরো নিরামিষ, খুব সুন্দর লাগছে। আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই। উল্দা উল্দা উল্দা, ওলটাই খুঁজছি রে বাবা। হ্যাঁ উল্দা, বাস বাস বাস। ওল দিয়ে চিকেন
দেখুন ওলটা কত সুন্দর গলে গেছে, দেশি ওল তো একটু ভয় লাগে খেতে, কিন্তু না ওলটা সুন্দর গলেছে। ওরে বাপরে গরম গরম, সত্যি বন্ধুরা দেখুন পুরো ভাপ উঠছে, এত গরম। দেখুন পুরো ভাত থেকে চিকেন থেকে ধোঁয়া উঠছে। টেস্ট করে দেখিনি। চিকেন সত্যি ওল দিয়ে চিকেন আমি প্রথমবার ট্রাই করলাম, তো খুব সুন্দর লাগছে। আপনারা একটু ট্রাই করতে পারেন। তো সত্যি ওল দিয়ে চিকেনটা খুব সুন্দর হয়েছে, আর ওর সাধারণ স্বাদ এসছে, আবার দেশি ওল না কি মা? একদম। আর আমি এই প্রথমবার ওল দিয়ে চিকেন প্রথমবার আমি ট্রাই করলাম, খুব ভালো লাগলো। আপনারা সত্যি বাড়িতে ট্রাই করে করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আর তার সঙ্গে তো সবজি আছে, এর কোনো জবাব নেই। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপি সম্বন্ধে কিছু আপনারাও বলবেন যে ওল দিয়ে চিকেনটা কেমন হয়েছে। আর আজকে ভিডিও বেশি বড় করছি না, আজকের ভিডিও অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে আর জমিয়ে খাওয়া দাওয়া।